الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের যে আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজান মাসে দীর্ঘ একটি সপ্তাহ অতিক্রম করার পর আমাদেরকে সুস্থতা দান করে সুস্থ শরীর নিয়ে জুমার নামাজ আদায় করার জন্য যে আল্লাহ তাআলা সুযোগ দান করেছেন সেই রব্বুল আলামিনের শুকর ও সুজুদ সকলে জবান করে বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার দিশারি সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত উভয় জগতের রহমত হিসাবে প্রেরণ করেছেন। সেই হাবিবের শানে দরুদ ও সালাম সকলে জবান খুলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রমজান মুবারক মাস, রমজান মাসে রমজান সম্পর্কে আলোচনা করা দরকার, রোজা সম্পর্কে আলোচনা করা দরকার।
রোজার ফজিলত, ইফতারের ফজিলত, ইফতারের উপকারিতা, এইগুলো বয়ান করলে মানুষদের অন্তরের মধ্যে রোজার আগ্রহ বৃদ্ধি পাবে। কি বলেন? ইফতারের ফজিলত বর্ণনা করলে, ইফতারের ফজিলত আমরা জানলে মানুষকে ইফতার করানোর আগ্রহটা মানুষের মধ্যে বৃদ্ধি পাবে। এই জন্য এগুলা আলোচনা করা দরকার। আর আগ্রহ যখন মানুষের মধ্যে আসবে তখন মানুষ অপরজনকে রোজা রাখার জন্য তাগিদ দেবে, ইফতার করানোর জন্য তাগিদ দেবে। আর যখন মানুষ রোজা রাখবে, ইফতার করবে, সেই বান্দাটা নিজেও নেকি পাবে। যেই বান্দাটা তাকে আদেশ করলো, তাকে উৎসাহিত করলো, এর আমল নামায়ও পূর্ণ সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। ইফতার করার ফজিলত কেমন? আল্লাহর বান্দা, গরিব অসহায় বান্দা, নফল রোজা রেখেছেন, নফল রোজা। বান্দাটা বড় অসহায়, তেমন কোনো টাকাও নাই, তেমন কোনো সম্পদও নাই। বান্দা রোজা রাখার পর যখন ইফতারের সময় চলে আসতেছে, ইফতার করানো লাগবে, বড় টেনশন মাথার মধ্যে ঢুকে গেল। আমিও রোজা, আমার পরিবারের সন্তান স্ত্রী সবাই রোজা, আমি বাবা রোজাদার, আমি এক গ্লাস পানি দিয়া হলেও রোজা রাখার পরে ইফতারি করতে পারবো। কিন্তু আমার সন্তানরা বড় অসহায়, আমার সন্তানরা, আমি বাবার দিকে তাকায় আছে বাড়ি থেকে, বাবা আমাদের জন্য খাবার নিয়ে আসবে, বাবা আমাদের জন্য ইফতার নিয়ে আসবে। কিন্তু এই বান্দার কাছে একটা টাকাও নাই যে পরিবারের জন্য একটু ইফতারের ব্যবস্থা করবে, পরিবারের জন্য একটু খাবারের ব্যবস্থা করবে। একটি টাকাও বান্দার কাছে নাই। মনে মনে চিন্তা করে, আমার একজন বন্ধু, মুসলমান বন্ধু আছে, ওই মুসলমান বন্ধুর কাছে যদি আমি যাই, কিছু টাকা তার কাছ থেকে ধার নিয়ে আনিব, আর এই ধারের টাকা দিয়ে আমি অল্প কিছু ইফতার ক্রয় করে বাড়িতে নিয়ে যাব, আমার পরিবারের জন্য, সন্তানদের জন্য খাবার নিয়ে যাব, সন্তানরা বড় খুশি হয়ে যাবে। মুসলিম বন্ধুর কাছে যখন আবদার জানায়, ও আমার বন্ধু, তুমিও মুসলমান, আমিও মুসলমান, আজকে আমি আমার পরিবার সহ সকলেই রোজাদার, সকলে আমরা রোজা রেখেছি, কিন্তু আমি বাবা এক গ্লাস পানি হলেও ইফতার করতে পারবো। আমার মাথার মধ্যে টেনশন, আমার পরিবারদের জন্য আমি কি নিয়ে যাব, তারা কেমনে ইফতার করবে, আমার ছোট্ট ছোট্ট সন্তানরা তারা কেমনে ইফতার করবে, তাদের সামনে তো খাবার কিছু হলেও আমার নিয়ে যাওয়া লাগবে। আমি বাবা খালি পানি দিয়ে ইফতার করব, কিন্তু আমার ছোট্ট ছোট্ট সন্তান, তারা তো শুধু পানি দিয়া ইফতার করতে চাইবে না। তুমিও মুসলমান, আমিও মুসলমান, আমারে তুমি কয়টা টাকা ধার দিয়া দাও, অল্প দিন পর আমি আবার তোমার ঋণগুলো পরিশোধ করে দেব। কিন্তু মুসলমান বান্দা যখন তার কাছে ঋণ চাইলো, চাওয়ার সঙ্গে সঙ্গে ওই মুসলমান বান্দাটা তারে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল, যে না না, তোমারে কোনো টাকা দেওয়া যাবে না, কারণ তুমি বড় গরিব, তোমারে যদি টাকা দেই, এই টাকা তুমি আমারে আর দিতে পারবা না, তোমারে একটি টাকাও আমি দিতে পারবো না, আমার কাছ থেকে চলে যাও। এবার আল্লাহর বান্দা অসহায় চোখের পানি ফেলে আর আল্লাহর দরবারে বলে, ও মালিক, কেমন গরিব তুমি বানাইলা, আজকে আমার নিজের কাছেও কোনো টাকা নাই, আমার কাছে টাকা না থাকার কারণে অপর মুসলমান ভাই ও আমারে কোনো টাকা ধার দেয় না। আজকে আমি রোজাদার, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি সহ আমার পরিবারের সকলেই রোজা রেখেছি, কিন্তু ইফতারের জন্য আয়োজন করব একটি টাকাও আমার কাছে নাই। আমার মুসলমান ভাইয়ের কাছে একটু ধার চাইলাম, সেও আমারে ধার দেয় না। আল্লাহ তুমি কেমন গরিব আমারে বানাইলা। এইরকম ভাবে বলতে বলতে রাস্তার মধ্যে চলতেছে আর কান্না করতেছে। হঠাৎ করে রাস্তার মধ্যে একজন বেদুইন বেঈমানের সাথে দেখা হয়ে গেল। বিধর্মীর সঙ্গে দেখা, বলে, ও আল্লাহর বান্দা, তোমার কি এমন হয়ে গেল, তুমি
তুমি রাস্তার মধ্যে কান্না করতেছো, রাস্তার মধ্যে কান্না করতেছো আর যাইতেছো, কি এমন দুঃখ তোমার আমারে বলো। আল্লাহর বান্দা বলে, না না, তোমারে বলা যাবে না, তোমারে বলে আমার কোনো ফায়দা হবে না, তোমারে বলে আমার কোনো উপকার হবে না। তুমি তো বিধর্মী, আর আমি হলাম মুসলিম, তুমি হলাও অমুসলিম, তোমারে বলে আমার কোনো লাভ নাই। বলে, না বলো না, একটু শুনি, দেখি তোমার কোনো উপকার আমি করতে পারি কিনা। আল্লাহর বান্দা এবার বেঈমান ওই বিধর্মীর কাছে জানায়া দেয়, আজকে আমি রোজা রেখেছি আমার পরিবার সহ, কিন্তু আমার কাছে একটি টাকাও নেই, আমি ইফতারের ব্যবস্থা করব। আমার একজন মুসলমান ভাইয়ের কাছে গিয়েছিলাম কিছু টাকা ধার নেওয়ার জন্য, কিন্তু সে আমার টাকা না দিয়া এমন ভাবে আমার অপমান করে, এমন ভাবে কষ্টদায়ক কথা বলি, তার দরবার থেকে আমার তাড়িয়ে দিয়েছি। এই দুঃখে আমি কান্না করতেছি আর আল্লাহর কাছে জানাইতেছি, আল্লাহ তুমি আমারে কেমন গরিব বানাইলা, কেমন অসহায় আমার বানাইলা, যে দুনিয়ার কোনো মানুষ আমারে টাকা পর্যন্ত দিতে চায় না। আল্লাহর কাছে বলি আর কান্না করি। এবার বেঈমান ওই বিধর্মী তার নিজের টাকা থেকে কিছু টাকা বের করে আল্লাহর বান্দার হাতের মধ্যে দিয়া দেয় আর বলে, বান্দা যাও, তোমার পরিবারের জন্য ইফতারের ব্যবস্থা করে নাও, তুমি যদি পারো টাকা ফেরত দিও, না পারলে না দিও, আমার কোনো আবদার তোমার কাছে নাই। এবার আল্লাহর বান্দা খুশি হয়ে বলে, না না, তোমার টাকা আমার নেওয়া লাগবে না। বলে, না না, তুমি নাও, সমস্যা নাই, তুমি তোমার পরিবারের জন্য ইফতারের ব্যবস্থা করিয়া নাও, আমাকে পারলে দিও, না পারলে ঋণ পরিশোধ করার প্রয়োজন নাই, আমার তোমার কাছে কোনো আবদার নাই। আল্লাহর বান্দা এবার খুশি হয়ে পরিবারের জন্য ইফতারের গুলো ক্রয় করে নিয়ে বাড়িতে যাইয়া সুন্দরভাবে পরিবারের সমস্ত সদস্যদেরকে নিয়ে সুন্দরভাবে আয়োজন করে ইফতার করেছে। আর অপরদিকে ওই মুসলমান বান্দা, যেই বান্দাটা এই বান্দারে ফেরত দিয়ে দিয়েছিল, যার কাছে টাকা ঋণ চেয়েছিল কিন্তু দিল না, ওই বান্দা, মুসলমান বান্দা রাত্রিবেলায় ঘুমাইছে, হঠাৎ করে স্বপ্ন দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত আল্লাহ তাআলা শুরু করে দিয়েছে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানটা বড় কঠিন অবস্থা হয়ে গেল। এমন অবস্থা, মানুষ পানি পানি করে চিৎকার করে আর আল্লাহ দরবারে আশ্রয় চায়, এমন অবস্থা হয়ে গেল। মাথার উপরে সূর্য, পায়ের নিচে জমিনটা তামা হয়ে গেল, এমন কঠিন অবস্থা। এই অবস্থার মধ্যে সমস্ত মানুষেরা যখন দৌড়াদৌড়ি করতেছে, কঠিন অবস্থা হয়ে গেল। ওই বান্দা স্বপ্নের মধ্যে দেখে দূরে একটা সুন্দর বালাখানা দেখা যায়। ওই বান্দাটা কিয়ামতের ময়দানে ওই বালাখানার মধ্যে একটু আশ্রয় নেওয়ার জন্য যখন অগ্রসর হয়ে গেল, বালাখানার সামনে যাইয়া দেখে পাহারাদার ফেরেশতারা দরজার সামনে দাঁড়ানো আর বলে, ও ফেরেশতার দল, আজকে এই কঠিন মুসিবতের সময় আমি এই আযাব সহ্য করতে পারি না, এই কঠিন অবস্থার মধ্যে আমি আর থাকতে পারি না, আমারে কিছু সময় তুমি এই বালাখানার মধ্যে থাকার জন্য সুযোগ করে দাও, এই বালাখানার মধ্যে আমারে তুমি ঢুকায়া নাও। ফেরেশতার দল বলে, ও আল্লাহর বান্দা, আজকে তোমার জন্য এই ঘর আল্লাহ বানাই নাই, এই ঘরটা আজকে আল্লাহ দিয়েছেন ওই যে দুনিয়ার মধ্যে যারা ইফতারকারীদেরকে, যারা রোজা রেখেছে, এই রোজাদারকে যারা ইফতার করানোর ব্যবস্থা করে দিয়েছে, ওই ইফতারকারীদের জন্য আল্লাহ আজকে এই সুন্দর বালাখানাটা তৈরি করে দিয়েছে। আজকে তোমার জন্য এই বালাখানা নয়, এই বালাখানা দুনিয়ার মধ্যে যারা রোজাদারদেরকে ইফতার করাইতো, ওই ইফতারকারীদের জন্য আল্লাহ তাআলা এত সুন্দর বালাখানার ব্যবস্থা করে দিয়েছেন। তোমার এর ভিতরে রাখা যাবে না, এই বালাখানাটা ওই ইফতারকারী ব্যক্তিদের জন্য আল্লাহ দিয়েছেন। হঠাৎ করে ঘুম ভাঙে যায়, আর ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে বান্দাটা এবার ঘুম থেকে জাগ্রত হয়ে এক দৌড় দিয়া ওই বিধর্মীর বাড়িতে যায় আর বলে, ও আল্লাহর বান্দা, তোমারে গতকাল তুমি যেই টাকাটা ওই বান্দাদের দিয়েছো ইফতার করার জন্য, বলো তুমি কত টাকা দিয়েছো, আমি তার পক্ষ থেকে টাকাগুলো তোমার দিয়ে দিতে চাই। বলে, আল্লাহর বান্দা, তুমি এই কাজটা যদি আজকে না করে গতকালকে যদি তুমি এমনটা করতা, তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য ওই বালাখানাটা দিয়ে দিত, বালাখানা আমার জন্য হতো না, বরং তার মালিক তুমি নিজে হয়ে যেতা। বলে, কি ব্যাপার, স্বপ্ন দেখলাম আমি, তুমি কেমনে জানলা? আল্লাহর বান্দা এবারে বেঈমান বিধর্মী বলে, ও আল্লাহর বান্দা,
তুমি যেই স্বপ্নটা দেখেছো ওই একই স্বপ্ন আমিও দেখেছি, আর আমি এখন আর বিধর্মী নাই। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে নবীর সঙ্গে দেখা করায়া আমারে বিধর্মী থেকে মুসলমান বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ কি? ওই যে ইফতার করাইলো, ইফতার করার কারণে আল্লাহ তাআলা ওই বেঈমানের উপরে এমন খুশি হয়ে গেলেন, স্বপ্নের যুগে তারে নবীর সঙ্গে সাক্ষাৎ করে তারে মুসলমান বানায়া জান্নাতের অধিকারী করে দিলেন। সুবহানাল্লাহ।